নাইটি, তুই এই কোটিপতি বিপুল দাসের একমাত্র মেয়ে, তোকে আমি রাজপুত্রের সাথে বিয়ে দেবো। না বাবা, আমি কলেজে একটা ছেলেকে ভালোবাসি। বাবু, আপনাদের পায়খানা পরিষ্কার করে দিয়েছি। নাইটি, যা তো মা, ওকে 100 টাকাটা দিয়ে তো। আরে ছুস না, ও ম্যাথো। আরে কি করছিস নাইটি, টাকাটা উঁচু করে ছেড়ে দিলেও তো হয়। বাবু 100 টাকা দিলেন, 300 টাকা দিন না, আমার ছেলের কলেজে লাগবে। শুনছো, ম্যাথরের ছেলে আবার কলেজে পড়ে, আর 1 টাকাও হবে না, যা এখান থেকে। এই ঘটি, এখানে একটু জল দিয়ে ধুই দিস তো। নাইটি, তুই যে ছেলেটাকে ভালোবাসিস তাদের অবস্থা কেমন? জানি না বাবা। এক্ষুনি ছেলেটাকে আসতে বলতো। ঠিক আছে। নাইটি, সত্যি তোমার বাবা ডেকেছে আমাকে? আমি এক্ষুনি আসছি। প্রশ্ন, আজ 300 টাকা আয় করতে পারিনি, 100 টাকা হয়েছে। ঠিক আছে বাবা, আমি আসছি। বাবা, প্রশ্ন, তোমার বাবা কি করেন? আমার বাবা লোকের বাড়ি বাড়ি গিয়ে পায়খানা পরিষ্কার করে। পায়খানা পরিষ্কার করাবে, পায়খানা। আমার ছেলেকে কে মারলো? প্রশ্ন, কথা বল খোকা। তুই কি পচে তোর? চল থানায় চল। স্যার, আমার অপরাধ। গেলেই বুঝতে পারবি। প্রশ্ন কি গো, মেয়ে তো 7 দিন ধরে কিছুই খাচ্ছে না, শুধু প্রশ্ন প্রশ্ন করছে। ডাক্তার ম্যাডাম, আপনার যত টাকা লাগবে আমি দেবো, আপনি আমার মেয়েকে সুস্থ করুন। দেখুন, এটা সাইকোলজিক্যাল প্রবলেম, এগুলো ওষুধে ঠিক হয় না। ও যাকে চাইছে তাকে এনে দিলেই ঠিক হয়ে যাবে। কিন্তু সে তো আর বেঁচে নেই। আপনার সারা প্রপার্টি যদি আমার নামে লিখে দেন, তাহলে এরকম একটা ছেলে আমি আপনাকে এনে দিতে পারি। আমি কিচ্ছু চাই না গো, শুধু আমার মেয়েকেই চাই। আমি রাজি। ডাক্তার ম্যাডাম, আপনি এখানে? আপনি আমার নাম কোর্টে কেস করেছেন? মনে পড়ে কিছুদিন আগে এক নির্দোষ ম্যাথরকে বিনা অপরাধে জেলে ঢুকিয়েছিলেন। সেটাই বিপুল দাসের কথাই করেছিলাম। ঠিক আছে, আপনি ওকে ছেড়ে দিন। ওকে, আপনি কেসটা তুলে নেবেন। শিওর। নাইটি, উঠেছিস মা? প্রশ্ন, বাবা তুমি বেঁচে আছো? সেদিন রাস্তা থেকে তুলে আমিই ওকে বাঁচিয়েছিলাম। আমার মেয়েকে বাঁচাও। বাবু, আমরা ছোট জাত, ঘর অপবিত্র হবে। আমাকে তোমরা ক্ষমা করে দাও। ছি ছি। জাত ভেদা ভেদ